কয়েকদিন আগে আরজি কর কলেজের একজন ছাত্রী, সে ভবিষ্যৎ তার কি ছিল, তার বড় স্বপ্ন আমি ডাক্তার হব, আমি লেডি ডাক্তার হয়ে মায়েদের চিকিৎসা করব, পরিবেশ কি বলে বাবাদের চিকিৎসা করব, ভারতীয়দের চিকিৎসা করব। আজকে সেই বোনটা স্বপ্ন চুরমার হলো। শুধু চুরমার নয়, কিছু দরিন্দা তাদেরকে ছিঁড়ে টুকরো টুকরো করেছে, তার ইজ্জত আবরুকে লণ্ঠন করেছে। আজও কোনো বিচার হচ্ছে? এ বিচার হবার নয়। আমি আনিস খানের বাড়িতে দাঁড়িয়ে বলেছিলাম বিচার পাবে না। আজকে আমারও মনে হয়, আমার শুধু নয় 95% ভারতীয়কে জিজ্ঞেস করো, তাদেরও মনে হয় আমাদের এই বোনটা আরজি কলেজের যে মেডিকেল কলেজের ছাত্রী, আমার এই বোনও মনে হয় বিচার পাবে না। কেন? আমরা ভারতীয়, আমাদের বিচার, আমাদের উপরে যারা জুলুম করবে তাদের বিচার হয় না। আমার দেশের সেজে দেশের মধ্যে একদল মানুষ ঢুকে গেছে যারা আদৌ ভারতীয় নয়, তাদের মধ্যে ভারতের প্রেম ভালোবাসা কিছুই নাই। ভারতীয় তো সেই ব্যক্তিটা যে প্রতিটা কদম ফেলার আগে, কাজ করার আগে সংবিধানকে প্রাধান্য দেবে। যে সংবিধানকে মানে না সে কখনো ভারতীয় হতে পারে না। কেন? আমার দেশের মূল হলো সংবিধান। সে যত বড় রাষ্ট্র হোক আর যেই হোক, কোন ধর্ম থেকে বিলং করছো আমার জানার প্রশ্ন নয়। তুমি যদি ভারতীয় হও, তোমার মূল কথা হবে আমার দেশের সংবিধান। আমি গর্বিত, আমার ইসলাম, আমার ধর্ম আমাকে শিখিয়েছে, তাই বুক থেকে বলতে পারছি, আমরা যারা সংবিধানকে মানি না তারা ভারতীয় হতে পারে না। কিন্তু আজকে এই জায়গাগুলো আমাদের খেয়াল করা দরকার।